পানিতে আর্তনাদ করছিল, ঠিক তখনই সেখানে পরিকন্যা আসে। এ মা, ছোট্ট ইঁদুর, তুমি পানিতে পড়লে কি করে? একটা দুষ্ট বিড়াল আমাকে খাওয়ার জন্য তাড়া করেছিল। আমি বিড়ালের হাত থেকে বাঁচার জন্য ছুটছিলাম, আর ছুটতে ছুটতে এই নদীতে এসে পড়ি। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে উপরে নিয়ে আসছি। যাক বাবা, বাঁচলাম। পরিকন্যা, তুমি অনেক ভালো। আজ তুমি আমাকে সাহায্য না করলে আমি পানিতে ডুবে মরে যেতাম। ধন্যবাদ পরিকন্যা, অনেক ধন্যবাদ তোমাকে। হয়েছে ছোট ইঁদুর, আর প্রশংসা করতে হবে না। আজকের পর থেকে সাবধান থাকবে, কেমন? এবার আমি আসি, আমার মা আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে পরিকন্যা, এসো, তবে আমাদের আবারও দেখা হতে পারে। এই বলে দুজনে দুদিকে চলে যায়। পরিকন্যা সেখান থেকে সোজা পরিরাজ্যে তার মায়ের কাছে চলে আসে। পরিকন্যা, তোমার বন থেকে ফিরতে এত দেরি হলো কেন? আসলে মা, একটা ছোট্ট ইঁদুর বিপদে পড়েছিল, আমি তাকে সাহায্য করতে গিয়ে দেরি হয়েছে। ঠিক আছে, ভেতরে চলো, আমি তোমার জন্য পাখিদের মতো লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। তাই? ওই রান্নাটা আমার অনেক পছন্দের। চলো মা, চলো চলো। দাদারা দিদিরা, আজকে বনের কোন দিকে খাবার খুঁজতে যাবে? কাল তো বনের উত্তরে গিয়েছিলাম, গত পরশু দক্ষিণে, এখন তো পূর্ব আর পশ্চিমে বাকি আছে। এবার তোরাই বল কোন দিকে যাবি। চলো সবাই, আজকে পশ্চিমের দিকে যাই। আচ্ছা বেশ, চলো তবে দেরি না করে রওনা দেই। ওরা সবাই খাবার খোঁজার উদ্দেশ্যে বনের পশ্চিমের দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা ওদের গন্তব্যে পৌঁছে যায় আর খাবার খুঁজতে থাকে। হে, কোন দিকে আসলাম রে বাবা, এখন পর্যন্ত একটা খাবারও পেলাম না। ঠিকই বলেছিস টুনি। এভাবে কথা বলার মাঝেই টুনির চোখ যায় কিছুটা দূরে পড়ে থাকা টাটকা মিষ্টি ফল আর শস্য দানার দিকে। পেয়েছি। কি পেয়েছিস রে টুনি? খাবার পেয়েছি দাদা, খাবার। খাবার পেয়েছিস? কই, কোথায় খাবার? ওই দেখো, সামনে শস্য দানা আর ফল। আরে তাই তো, চলো চলো, আগে খেয়ে পেট ভরাবো, তারপর যা থাকবে তা বাড়িতে নিয়ে যাব। এই বলেই ওরা সবাই ফল আর শস্যদানার কাছে চলে আসে আর খাবারগুলো খেতে থাকে। ঠিক তখনই ওদের সবার উপর শিকারের জাল পড়ে আর ওরা সবাই বন্দী হয়ে যায়। হায় হায়, এ কি হলো? আমরা সবাই যে বন্দী হয়ে গেলাম। এটা শিকারের ফাঁদ ছিল, আমরা কেউ বুঝতে পারিনি। এবার আমাদের শিকারই ধরে নিয়ে যাবে। এভাবে বলো না, বড্ড ভয় হচ্ছে। কেউ কি আছো? আমাদেরকে বাঁচাও, আমাদেরকেও সাহায্য করো, আমরা যে বড্ড বিপদে পড়েছি, কেউ বাঁচাও আমাদের। কেউ কি নেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো? হে বিধাতা, আমাদের রক্ষা করো, রক্ষা করো। ওদের এমন সাহায্যের আকুতি মিনতি শুনে পরিকন্যা সেখানে চলে আসে। পাখিরা, তোমরা শান্ত হও, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। এই বলে পরিকন্যা জাদু করে ওদের শিকারের জাল থেকে মুক্ত করে। কে তুমি বন্ধু? আমি পরিকন্যা। পরিকন্যা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। আজ তুমি না থাকলে আমরা সবাই শিকারের হাতে চলে যেতাম। তুমি অনেক ভালো পরিকন্যা। সবাই বুঝলাম, তা তোমরা সবাই এখানে কি করতে এসেছিলে? আমাদের ঘরে কোনো খাবার নেই, তাই এখানে খাবার খুঁজতে এসেছিলাম, আর শিকারীর পাতানো ফাঁদে বন্দী হয়ে পড়ি। তোমাদের আজকে আর খাবার খুঁজতে হবে না, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। পরিকন্যা জাদু করে অনেকগুলো খাবার প্রকট করে। টুনিরা খাবার পেয়ে বেশ খুশি হয় আর পরীকে ধন্যবাদ জানায়। পরিকন্যা, আমরা তোমার উপর চিরকৃতজ্ঞ থাকবো। তোমার এই ঋণ কোনো দিনও ভুলবো না। বেশ, এবার যে যার বাড়িতে চলে যাও। এখানে শিকারি যে কোনো সময় চলে আসতে পারে আর বিপদও হতে পারে। টুনিরা পরিকন্যার কাছে বিদায় নিয়ে চলে যায়। এদিকে পরিও চলে যায়। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন, আরে এই চিঠিটা কিসের, আর এখানেই বা পড়ে আছে কেন? দেখি তো কি লেখা আছে এতে।
ডাইনির চিঠি। আমার কন্যার ক্ষতি করার জন্য ও আবার এসেছে। না না, আমার কন্যার আমি কোনো ক্ষতি হতে দিব না। মা, আমি বনে ঘুরতে যাচ্ছি। পরিকন্যা, দাঁড়া। আজ থেকে তোর বাহিরে যাওয়া বন্ধ। তুই আজ থেকে কক্ষে বন্দী হয়ে থাকবি। কি বলছো কি মা? কক্ষে বন্দী হয়ে থাকবো? কিন্তু কেন? কি কারণ মা? কোনো কারণ নেই, আমি বলেছি তাই। যা, ঘরে যা। মা, তুমি তো জানোই আমি ঘুরতে ভালোবাসি। আমার সাথে এমন তো করো না মা। বাইরের পরিবেশ তোর জন্য বিপজ্জনক। আমি আর কিছু বলতে চাই না। চল, কক্ষে চল। মা পরি পরিকন্যাকে নিয়ে এসে কক্ষে বন্দি করে রাখে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আমি যে আর বন্দি হয়ে থাকতে পারছি না। সে কতদিন হলো বাহিরের পরিবেশ উপভোগ করি না। আমার যে কিছুই ভালো লাগছে না। আজ মায়ের চোখ ফাঁকি দিয়ে আমি বাইরে বের হবই হব। যাই, দেখি মা কি করছে। এই বলে পরিকন্যা চুপি চুপি কক্ষ থেকে বাইরে আসে আর দেখে তার মা তাকে পাহারা দিতে দিতেই ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই বলে পরিকন্যা লুকিয়ে বন ঘুরতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পরিকন্যা পরিরাজ্য থেকে সোজা বনে চলে আসে আর বনের সৌন্দর্য উপভোগ করতে থাকে। ঠিক তখনই পরিকন্যার সামনে একটা ডাইনি চলে আসে। পারেনি, পরে তোকে লুকিয়ে রাখতে পারেনি। এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আজই তোর শেষ দিন। চল, আমার সাথে চল। ডাইনি পরিকন্যাকে ধরে তার আস্তানার দিকে নিয়ে যেতে থাকে। ডাইনি, ছাড় আমাকে, ছাড়। মা, বাঁচাও, আমাকে ডাইনি নিয়ে যাচ্ছে। কেউ আমাকে বাঁচাও। মা, আমার ভয় লাগছে। বাঁচাও মা, বাঁচাও। পরিকন্যার এমন আর্তনাদ নিচ থেকে ছোট্ট ইঁদুর শুনতে পায় আর পরিকন্যাকে ডাইনি ধরে নিয়ে যেতে দেখে ফেলে। এত সেদিনে সে পরিকন্যাকে ডাইনি ধরে নিয়ে যাচ্ছে। পরিকন্যার যে এখন সাহায্যের দরকার, কিন্তু কি করে আমি পরিকন্যাকে সাহায্য করব? কি করে? ইঁদুর যখন এসব ভাবছিল তখনই তার চোখ যায় দূরে একটা গাছের ডালে বসে থাকা টুনি, কালো কাকুলি আর কবুতরের দিকে। হ্যাঁ, পেয়েছি। আমাকে এই পাখিরাই সাহায্য করতে পারে। যাই, ওদের কাছে যাই। এই যে পাখিরা, শুনতে পাচ্ছ? আমার বন্ধু পরিকন্যা বিপদে পড়েছে। তোমরা পরিকন্যাকে বাঁচাতে একটু সাহায্য করবে? কি? পরিকন্যা বিপদে পড়েছে? আমরা সাহায্য করব পরিকন্যাকে। তোমরা পরিকন্যাকে চেনো? হ্যাঁ, চিনি। পরিকন্যা একদিন আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করেছে। এবার বলো তো পরিকন্যার কি হয়েছে? আমি দেখলাম একটা ডাইনি পরিকন্যাকে ধরে নিয়ে যাচ্ছে আর পরিকন্যা সাহায্যের জন্য চিৎকার করছে। কি? ডাইনি ধরেছে পরীকে? আমি ডাইনির হাত থেকে পরীকে বাঁচাতে যেতে পারবো না বাবা। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। দাদা, কি বলছো কি এসব? পরিকন্যা একদিন আমাদের বাঁচিয়েছিল, এটা কি ভুলে গেলে নাকি? আজ আমাদের ঋণ পরিশোধের সময় এসেছে দাদা। চলো পরিকন্যাকে বাঁচাতে যাই। টনি, আমরা মরতে যেতে পারবো না। তোর মরার এত শখ, তুই একাই যা। কালু, কবুতর দাদা, চলো এখান থেকে। এরা অকৃতজ্ঞ, এরা ভীষণ অকৃতজ্ঞ। এদের মতো পাখিদের ভুল করে সাহায্য করা উচিত নয়। টনি বন্ধু, আমি তোমার সাথে যাচ্ছি। আমরা দুজনে পরিকন্যাকে বাঁচাবো। আর দেরি নয়, চলো তাড়াতাড়ি পরিকন্যাকে খুঁজি। ডাইনি তাকে যে কোথায় নিয়ে গেছে। টনি আর ইঁদুর পরিকন্যাকে খুঁজতে থাকে। এদিকে ডাইনি তার আস্তানায় পরীকে নিয়ে এসে বন্দি করে রাখে। তোর মায়ের জন্য আমি আমার জীবনের অর্ধেক সময় বন্দি কাটিয়েছি। তোর মা আমার জীবনটা বিষিয়ে দিয়েছে। আজ তোকে মেরে আমি সব কিছুর প্রতিশোধ নিব। প্রতিশোধ। ইঁদুর বন্ধু, পরিকন্যাকে তো খুঁজে পেলাম। এবার পরিকন্যাকে মুক্ত করব কি করে?
এই শুনে ইঁদুর এদিক ওদিক তাকিয়ে একটা পাথর তুলে টুনির দিকে বাড়িয়ে দেয়। এই পাথরটা ডাইনির মাথা বরাবর ছুঁড়ে মারো, তবে কাজ হয়ে যাবে। টুনি ইঁদুরের কথা মতো পাথরটা নিয়ে ডাইনির দিকে ছুঁড়ে মারে। পাথর গিয়ে সোজা ডাইনির মাথায় আঘাত করে, আর ডাইনি সাথে সাথেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কাজ হয়েছে, চলো পরিকন্যাকে নিয়ে এক্ষুনি এখান থেকে কেটে পড়ি। টনি পরিকন্যাকে মুক্ত করে আর সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে আসে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তবে বনের আর পাখিরা কোথায়? তোমরা দুজনই বা কেন এত ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে এসেছিলে? কি আর বলবো পরিকন্যা, আমি ওদের সবাইকে ডেকেছি তোমাকে সাহায্য করার জন্য, কিন্তু কেউই আসেনি, সবাই মুখ ফিরিয়ে চলে গেছে। ওরা স্বার্থপর, আসলে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। তোমরা আজ থেকে আমার প্রকৃত বন্ধু। বন্ধুরা, আজ থেকে তোমরা আমার সাথে পরিরাজ্যে থাকবে। চলো বন্ধুরা, আমার সাথে চলো। পরিকন্যা টনি আর ইঁদুরকে পরিরাজ্যে নিয়ে আসে আর বেশ সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বিপদের বন্ধুই আসল বন্ধু, আর যে আমাদের উপকার করে তাকে একবার হলেও উপকার করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।